ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি নান রুটি বা তাওয়া নান। এই নান রুটি খেতে খুব সুস্বাদু হয়, নরম হয়, অসাধারণ এর স্বাদ। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কেজি, দুধ গরম করে নিয়েছি, দুধের মধ্যে আমি 100 গ্রাম মতন চিনি দিয়ে ফুটিয়ে রেখেছি, নুন, তেল 100 গ্রাম ও দই 100 গ্রাম নিয়ে নিয়েছি, ইস্ট নিয়ে নিয়েছি। ময়দাটাকে খুব নরম করে মেখে নিতে হবে। প্রথমে আগে ময়দাটা মেখে নিতে হবে। এখানে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি, ব্যবহার করেছি। ইস্টটাকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। এবারে ময়দার মধ্যে বেকিং সোডা 1 পিঞ্চ, 4 চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন। সাদা তেল দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা ইস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। সবার শেষে সব উপকরণ দেওয়া হয়ে গেলে, মেশানো হয়ে গেলে, এবারে শেষে দুধে চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে পুরো ময়দাটা আমি মেখে নেব। এখানে 1.5 কাপ মতন দুধ লেগেছে আমার। ভালো করে ময়দাটা সময় নিয়ে থেসে থেসে নরম একটা সুন্দর ডো তৈরি করতে হবে। ময়দা ভালো করে মাখা হয়ে গেলে, ময়দা তাল হয়ে গেলে গোল করে সেটাকে ভালো মতন সাদা তেল মাখিয়ে রেখে দিতে হবে, আর ঠাসা যাবে না। তেল মাখিয়ে ভালো করে আলতো হাতে তেল মাখিয়ে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা পরে ঢাকা দেওয়া ছিল। ময়দাটা ইস্ট দেওয়ার জন্য ফুলে উঠেছে। এবারে ময়দাটাকে ভালো করে থেসে থেসে ময়দার ভিতরের হাওয়াটা বের করে নিতে হবে। ঠাসা হয়ে গেলে নান রুটির লেচি একটু মোটা মোটা করে কেটে আবারও 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। পনেরো মিনিট পরে ঢাকনা খুলে লেচিটাকে নান রুটির মতন বেলে নিতে হবে বড় করে। তারপরে আমি এখানে ফ্রাইং প্যান ব্যবহার করেছি। ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে গরম ফ্রাইং প্যানে নান রুটিটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে 2 পিঠ সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে ফুলে উঠলে নামিয়ে এই তাওয়ার মধ্যেই আমি বাটার মাখিয়ে নামিয়ে নেব।
হয়ে গেল আজকের আমার রেসিপি নরম সুস্বাদু নান রুটি।